কি বাস্তু নিয়ে খুব সমস্যায় রয়েছেন? বাস্তুর বেশ কিছু অপদেবতা বা অপ আত্মার কিছু সংকেত আপনি পাচ্ছেন? আপনার জীবনে একটার পর একটা যেন অন্ধকার নেমে আসছে। আপনি যেখানেই ব্যবসা করছেন সেখানে আপনার ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে। কেন হচ্ছে এই বিষয়ে আপনার মধ্যে প্রশ্ন জাগছে? তাহলে আমি বলবো এই ভিডিও আজ আপনাদের জন্য। কারণ বাস্তুর বিষয় বা কিরকম বাস্তুতে আপনি ব্যবসা করবেন বা কিরকম বাস্তুতে আপনি বসবাস করবেন, এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে আজ আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং নিউমোলজি স্পেশালিস্ট। আশা করি শ্রী গুরুর আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ শুরু করব কি ধরনের বাস্তুতে আপনি বসবাস করতে পারেন বা কি ধরনের বাস্তুতে আপনি দোকান বা ব্যবসা করতে পারেন। বাস্তু শাস্ত্র মতে কত ধরনের বাস্তুকে তুলে ধরা হয়েছে, এইসব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করুন। তার পাশাপাশি আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, কমেন্টে জানাবেন আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করুন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে। তার পাশাপাশি এটুকু বলবো, আপনারা পার্সোনালি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে মূল বিষয়, কত ধরনের বাস্তু রয়েছে বা কি ধরনের বাস্তু আমি বসবাস করব এবং কি ধরনের বাস্তুতে আমি ব্যবসা বা দোকানপাট করব। দেখুন, বাস্তুশাস্ত্র অনুযায়ী দুই ধরনের বাস্তুকে সবচেয়ে মুখ্য হিসেবে ধরা হয়েছে। এক, গোমুখা বাস্তু, দুই নম্বর হচ্ছে সিংহমুখা বাস্তু। অর্থাৎ গোমুখা বাস্তুকে আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী বসবাসের জন্য শুভ বা ভালো বলে বলা হয়েছে। আবার সিংহমুখ বাস্তু, এই বাস্তুকে দোকানপাট বা ব্যবসার জন্য ভালো বলে বলা হয়েছে। এবারে আসবো, আপনি বাস্তু করার আগে কি ধরনের জায়গা নিতে পারেন বা নেওয়া উচিত। প্রথমত আপনাদের আমি গত বেশ কয়েকটি ভিডিওতে বলে এসেছি, বাস্তু নিতে গেলে আগে আপনাকে সেই জায়গার পরিবেশ সম্বন্ধে জানতে হবে। সেখানে কোনো শ্মশান ঘাট বা কোনো কিছু ছিল কিনা, পাশাপাশি সেই জায়গাটি ভরাট করা হয়েছে, অর্থাৎ পুকুর বা কোনো গভীর জায়গাকে ভরাট করা হয়েছে নাকি ওটা আগে থেকে ওইভাবে ছিল। তিন নম্বর বিষয়, আপনাকে জানতে হবে তার আশেপাশের পরিবেশ, অর্থাৎ সেটা কোনো পাহাড়ি এলাকা নাকি নদী কেন্দ্রিক বা সাগর কেন্দ্রিক এলাকা বা আপনি শহরের মধ্যে থাকছেন। এই বিষয়গুলো আপনাকে প্রথমত জানতে হবে। দেখুন, যদি পাহাড়ি এলাকা হয় তাহলে পাহাড়ের কোন দিকে আপনি আপনার ওই বাস্তুর জন্য জায়গাটা নিচ্ছেন সেটা দেখা আপনার জন্য খুবই জরুরি। বিশেষ করে বসবাস করার ক্ষেত্রে এই বাস্তুগুলো দেখা খুবই প্রয়োজন। এরপরে বলবো, বাস্তুর যে চিত্র, অর্থাৎ আপনি যে বাস্তু করতে চাইছেন, যে জায়গা নিচ্ছেন, যারা করে ফেলেছেন তাদের কথা বাদ দিন, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি কি ধরনের জায়গা চুজ করবেন। প্রথমত বলবো, যদি স্কোয়ার জায়গা হয়, অর্থাৎ তার চার বাহু সমান থাকে, সেক্ষেত্রে বাস্তুর জন্য উত্তম জায়গা, অর্থাৎ খুব ভালো জায়গা বলতে পারেন। এরপরে আপনি বলতে পারেন, যদি স্কোয়ার জায়গা না হয় তাহলে কি বাস্তু হবে না? কেন হবে না সে কথা কিন্তু আমি একবারের জন্য বলছি না, আমি বলছি সবচেয়ে ভালো এই সব বিষয়গুলো। কিন্তু যদি আলাদা কিছু থাকে সেখানে আপনাকে করতে হবে, আপনার তো আর কোনো রাস্তা নেই। সেক্ষেত্রেও কিছু পন্থা রয়েছে বা কিছু সিস্টেম রয়েছে। যেমন অনেকে যখন বাস্তু বন্ধ দিচ্ছে বা বাস্তুর জন্য আপনাকে কোনো গ্রেড বানিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে মিডিল জানতে হবে। অনেকে বলছে, ভিডিওতে আমি দেখেছি যে আপনার যখন এল প্যাটার্নের ঘর হচ্ছে বা বাস্তু পজিশন হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে ওই এল প্যাটার্নের জায়গাটা রয়েছে সেই জায়গার ব্রহ্মস্থান আপনার বাস্তু থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা ভুলভাবে আপনাদের বোঝাচ্ছে যে এল প্যাটার্ন হলেও তার ব্রহ্মস্থান বাস্তু থেকে বাইরে বেরিয়ে যেতে পারে না, তার মধ্যেই থাকবে, কিন্তু আপনাকে বের করতে হবে। বের করার কিছু প্রসেস রয়েছে, সিস্টেম রয়েছে, যেটা আপনাকে জানতে হবে বা সেটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আমাদের মাধ্যম বা আমাদের দ্বারা। প্রথমত আপনাকে সেই 16 ডাইরেকশন বের করতে হবে, প্রতি কোণের বা প্রতি জোনের কোথায় কি থাকে সেটা বের করতে হবে, তারপরে আপনাকে বাস্তু প্রস্তুত করতে হবে। এরপরে আসবো যে গোমুখ বাস্তুকে কেন
বাস্তুশাস্ত্রে বসবাসের জন্য সবচেয়ে বড় শুভ বলা হয়েছে। দেখুন, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। এই ট্রাফিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যার রয়েছে সেটা যেমন তার শোনা উচিত, যে নতুন বানাচ্ছে বা নতুন নিতে যাচ্ছে তারও জানা দরকার। দেখুন, গোমুখ কথার অর্থ গরুর মুখ, অর্থাৎ গরুর মুখ তার বডির চাইতে অনেকটা ছোট। পেছনে বডি যত বড় হবে তত ভালো বসবাসের ক্ষেত্রে, কিন্তু মুখ যদি সরু থাকে সেক্ষেত্রে অসুবিধে নেই, যেখানে বসবাস করবেন আপনি। আবার আপনি যদি বলেন যে সিংহ মুখা, এক্ষেত্রে আপনি একটা গ্লাসকে ধরতে পারেন, অর্থাৎ গ্লাসের পেছনের দিকটা বা নিচের দিকটা যেমন ছোট, সেটা আপনার সামনের দিক হতে পারে বা মেইন গেট এন্ট্রেন্সের দিক হতে পারে, কিন্তু তার পেছনটা বা উপরের দিকটা যে বড় সেটা আপনার ভেতরের দিক হতে পারে। তাই একে গোমুখা বাস্তু বলা হচ্ছে। এবারে এই বাস্তুতে কেন বসবাসের শুভ? কারণ ভেতরে যদি জায়গা বা পজিশন না থাকে, আপনি কি করে বেডরুম বানাবেন, আপনি কি করে বসবাস করবেন, আপনি কি করে তার মিডিল জায়গা চুজ করবেন, আপনি কি করে সেখান থেকে আপনি সিঁড়ি বানাবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাই এই গোমুখা বাস্তুকে বাস্তুশাস্ত্র অনুযায়ী সবচেয়ে শুভ এবং ভালো বলে বলা হয়েছে। এরপর আসবো যে সিংহ মুখা বাস্তু। সিংহ মুখা বাস্তুর কথার অর্থ যে সিংহের মতো মুখ, অর্থাৎ সিংহের বডির চাইতে তার মুখ বা তার যে লোম যা কেশগুলো রয়েছে সেদিকে যদি আপনি তাকান, দেখতে পাবেন তার বডি দেখা যায় না, তার সামনের দিকটা এত বড় আকার ধারণ করে। একে সিংহমুখা বাস্তু বলা হচ্ছে। এই সিংহমুখা বাস্তুর ক্ষেত্রে ব্যবসা, দোকানপাট সবচেয়ে ভালো হয়। কারণ কি? কারণ আপনি একটু চিন্তা করুন, আপনার দোকানে কি কি জিনিস রয়েছে বা আপনি যে ব্যবসা করছেন সেটার কি রয়েছে, সেটা যদি আপনি বাইরের দিকে বেশি ডিসপ্লে করতে পারেন, তাহলে আপনার কাস্টমার অ্যাক্টিভ বেশি হবে, কাস্টমার সেটাকে বেশি ফলো করতে পারবে বা দেখতে পারবে বা বুঝতে পারবে। তাই ডিসপ্লেটা আপনি কতটা জায়গা নিয়ে করছেন তার উপর ডিপেন্ড করছে যে আপনি ওই বাস্তুটা আপনার কতটা ভালো বা খারাপ। অর্থাৎ সিংহ বা গ্লাসের উপরের দিকটা যেমন থাকছে সেটা সিংহমুখ বলতে পারেন, পেছনটাকে তার বডি বলতে পারেন, অর্থাৎ নিচটাকে, সেই মুখটা যতটা বাইরের দিকে বড় হবে ততটা দোকান বা ব্যবসার ক্ষেত্রে ভালো। আপনি ভেতরে যত জিনিসই রাখুন না কেন, কিন্তু আপনি যদি ডিসপ্লে না করতে পারেন বা বাইরের দৃশ্যটাকে আপনি যদি ফুটিয়ে তুলতে না পারেন, সেক্ষেত্রে ব্যবসাতে আপনি কিন্তু কিছুটা হ্যাম্পার হতে পারেন। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী এই সিংহমুখা বাস্তুকে শুভ বলে বলা হয়েছে দোকান এবং ব্যবসার ক্ষেত্রে, এবং গোমুখা বাস্তুকে বসবাসের জন্য সবচেয়ে বড় শুভ বলে বলা হয়েছে। তাহলে গোমুখা বাস্তু এবং সিংহমুখা বাস্তু এই বিষয় যে বা এই যে টপিক ছিল, আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী যে ভিডিও আসছে সেই ভিডিওতে মেন এন্ট্রেন্স এবং বাড়ির কি কালার হওয়া উচিত, সিঁড়ি নিয়ে কি বলা হচ্ছে, বাস্তুতে টয়লেট কোথায় থাকতে পারে, কেন তাকে শুভ অশুভর জায়গা বলা হচ্ছে, এইসব বিষয় নিয়ে তুলে ধরবো, কারণ অনেকে কমেন্টস করেছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। তাই আগামী ভিডিওতে এই বিষয়গুলো তুলে ধরবো। আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো দেখলে অনেকটা বুঝতে পারবেন এবং জানতে পারবেন, উপকৃত হবেন এই আশা করি। আর এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় বজরংবলী।